প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আমি চলে এলাম বাগানে আসার পর আপনাদেরকে দেখাই আম গাছগুলাতে আলহামদুলিল্লাহ খুবই আম ধরেছে। এবার গেলবারের তুলনায় এবার কয়েক গুণ আম বেশি ধরেছে। আমগুলা পারবো, কিছু আম পারবো, অল্প অল্প করে পারবো আর অল্প অল্প করে বিক্রি করে দেবো। মানে এত আম খাওয়া সম্ভব না, তাই আম বিক্রি করে ফেলবো, আর রেখে দিলে নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো আমি প্রথমে কিছু কথা আমি আপনাদেরকে বলি এই আম গাছ সম্বন্ধে। যখন এই আম গাছটা যখন লাগিয়েছিল, যে আম গাছ যারা বিক্রি করে আগে সাইকেলে করে আসতো গ্রামে গ্রামে, তখন এত নার্সারি এসব ছিল না। তখন আগে মানুষ আসতো অনেক দূর থেকে, হয়তো একটা দুটো করে নার্সারি হয়তো থাকতো, সেখান থেকে হয়তো কিনে নিয়ে এসে তারা বিক্রি করতো। সেই মানুষটা বলল যে হ্যাঁ, গাছটা সাদুল্লাহ হবে, আর আমরা সাদুল্লাহ গাছ নিব বলে তাকে দাঁড় করিয়েছিলাম। আর সে বাড়ি যাওয়ার পথে সেই মানুষটা সুযোগে সদ্ব্যবহার করে নিয়েছে। সে আমাদেরকে সাদুল্লাহ আম গাছ দেওয়ার বদলে আমরুপালি আম গাছ দিয়ে দিয়েছেন। প্রথম আমরা বুঝতে পারিনি, প্রথমে সাদুল্লাহ গাছ বলে লাগালাম। তারপরে প্রথমবার যখন ফল পাই, ফলের সাইজটা আর সাদুল্লাহ আমের সাইজটা আর আমাদের যে ফলটা, সে ফলের সাইজটা আকাশ পাতাল তৈরি তফাৎ। আর সাদুল্লাহ আমটা আগে পাকে, তারপরে আমাদের কাছে গাছটা দিয়েছে সেই আমটা পাকে। তো প্রথমবার ফল দেখে বুঝতে পারা যায় যে এই গাছটা সাদুল্লাহ গাছ না, এটা আমরুপালি গাছ। এই গাছের ফলটা এতটাই মিষ্টি আর এতটাই সেন্ট, আর সাইজও খুব সুন্দর। তো যাক, আমরা মানুষটা আমাদেরকে ও কি ভেবে দিয়েছিল, গাছ সম্বন্ধে জানে কি জানে না সেটা আমরা বলতে পারবো না, সেই হয়তো বলতে পারবে। সে বাড়ি যাওয়ার সময় হয়তো সে কম দামে দিয়ে গেছে, সে হয়তো আমরা গাছ সম্বন্ধে কিছু জানি না, অত অভিজ্ঞতা নাই, তার জন্য বুঝতে পারিনি, আমাদেরকে ঠগিয়ে দিয়ে চলে গিয়েছে। তো ঠগানোর ফলেও আমরা কিন্তু একটা লাভ হয়েছে, যে সাদুল্লাহ বা অন্য ন্যাংরা বা অন্য কোনো জাতের গাছ না হয়ে আমরুপালি হয়েছে। এটা কিন্তু সত্যিকারের অসাধারণ একটা আম, আর স্বাদও খুব, এর গুণও খুব ভালো, আর একটু দেরিতে পাকে। সাদুল্লাহ, ন্যাংরা এইসব আমগুলো পেকে যাওয়ার পরে আমরুপালি আমটা পাকে। তাই সকল ভাইকে বলবো, যারা গাছ চিনেন না তারা যেন সাথে করে একজনকে, যারা অভিজ্ঞ গাছের ব্যাপারে, তাদেরকে নিয়ে যাবেন। তাদেরকে নিয়ে গেলে আপনার গাছ চিনতে বা কিনতে সুবিধা হবে। এখন আধুনিক যুগ, এখন সব জায়গাতে সবকিছু পাবেন। নার্সারি এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু সব নার্সারিতে আপনারা বিশ্বাসযোগ্য হয় না। কারণ আমার কথা একটা বলি, আমি কাটিমন একটা আম গাছ নিয়েছিলাম, সেটাতে বললো 12 মাসই আম ধরবে, কিন্তু আমার গাছটা 4-5 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত আমের কোনো গন্ধই নেই। সেই গাছটা আমি আপনাদেরকে দেখাবো। আমাকে গাছ লাগাতে খুব ভালো লাগে, গাছ লাগাই কিন্তু ছাগলে খেয়ে নেয়, এ একটা আমার শতক দোষ। ঘিরাঘুরি থাকলেও ছাগল এসে গাছের উপর অ্যাটাক করে। সকল নার্সারি বালারাও কিন্তু গাছ চিনে না, তাই গাছ কেনার আগে একজন ভালো অভিজ্ঞ লোক নিয়ে গেলে সব থেকে আপনার সুবিধা। না হলে আমার মতন আপনারাও ঠকে যাবেন। বাগান থেকে আম পেরে নিলাম, আম পেরে নিয়ে আসার পর সেগুলোকে বস্তায় ভরে আমি বাড়ি নিয়ে চলে আসলাম। বাড়ি নিয়ে আসার পর সেই বস্তা থেকে আমগুলোকে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর ফ্যান চালিয়ে দিলাম, কারণ ভাপ ছিল গায়ে পানির মতন, সেগুলোকে শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পর ফল রাখা ক্রেট নিলাম। ক্রেটে সেই কিছু ফল আগে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর একটা জায়গা ফাঁকা করে সেখানে কার্বাইড 100 করে 200 কার্বাইড নিয়েছি। প্রথমে কাপে দেখছেন সেটা 100 কার্বাইড ভালো করে সাইজ ভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর আরো কিছু আম, সেই চারিদিকটা আমি গর্ত ছিল সেখানটাকে আমি বন্ধ করে দেবো। ভালো করে একটা উপর স্তরটাকে একবারে মজুদ ভাবে বন্ধ করে দেবো। তার কারণ হচ্ছে সেই গ্যাসটা যাতে ভিতর দিকে যেতে পারে, উপর দিকে না আসতে পারে। তার উপরে কি করব, ভালো করে নিচেরটাকে ঢেকে দেওয়ার পর উপরে আর একটা স্তর আমি দিয়ে দেবো, কার্বাইড দিয়ে দেবো। তার কারণ হচ্ছে কার্বাইডটা দেওয়ার মূল হচ্ছে যে আমগুলিকে দ্রুত পাকাতে সাহায্য করে। যারা বিক্রি করে তারা আমগুলাকে এই সিস্টেমে পাকায়। যেমন আমি আমগুলাকে বিক্রি করব, ওর জন্য আমগুলাকে আমি কার্বাইড দিয়ে রেখে দিলাম, 24 ঘন্টা রাখবো, তাহলে আমটা আমার বিক্রি করার মতন হয়ে যাবে। ক্রেটে আম পাকানো আমার একটা সুবিধা, শুধু কার্বাইড যেগুলো দিয়েছি সেগুলো বাই করে নেবো, আর আমগুলা থেকে যাবে। আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।